আচ্ছা, এবার তোদের সামনে এই যে সিনিয়র দাদা দিদিরা আছে, বন্ধু বলতে পারিস, তাদের যে পড়াশোনাটা কিভাবে করেছিল, কত সময় দিত, জেনারেলি কিছু জনের সাথে তোদের পরিচয় করিয়ে দিয়ে আমরা এটা জিজ্ঞেস করে নিচ্ছি, এবং তার সাথে কে কটা জব পেয়েছে, কিসে কিসে জব পেয়েছে সেটাও আমি একটুখানি শুনে নিচ্ছি। প্রথমে আসছি পূজার কাছে। পূজা, তুই কেমন করে কতদিন কেমন করে পড়তিস, সারাদিনে কেমন ভাবে পড়তিস, ক ঘন্টা নির্দিষ্ট পড়তিস? কোনো রুটিন ছিল না, শুধু চেষ্টা করতাম দাদা যা কাজ দিত সেটাকে একদিনের মধ্যে কমপ্লিট করে আনার। সেটার জন্য সারা একদিন যদি গোটা পড়তে হয় সেটা পড়তাম, আর তারপরে 2-3 দিন পড়তাম না। এবং তুই কটা চাকরি পেয়েছিস? 9খানা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে আপাতত, বাকি বহু ডিভি আমি অ্যাটেন্ডই করিনি আর। মানে okay. শুধুমাত্র আমি বাইরে যাবো না বলে অ্যাটেন্ড করিনি, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এবার আমরা আসছি আয়ুষের কাছে। হ্যালো। হ্যাঁ, তোর পড়াশোনার প্রসেসটা কি ছিল, সারাদিনের মধ্যে কেমন করে তুই পড়তিস? সারাদিন আমার যেটা টাস্ক ছিল এটা আমি ভেবেছিলাম এটা অ্যাচিভ করবে পার ডে, তো সেটা আমি কমপ্লিট করতাম। না হলে ওইটাকে আমি মিন্স যেভাবে কমপ্লিট করতে হতো, রাত্রির হয়ে যায় 2-3 বাট কমপ্লিট করতে হতো। আর অলমোস্ট এটা 6-7 আওয়ার্সে অলমোস্ট কমপ্লিট হয়ে যেত। আর তুই কিসে গিয়ে চাকরি পেয়েছিস? এটা আমার ফার্স্ট জব অ্যাজ আ ইউডিসি ইন মেন্স টেক্সটাইল, সিজিএল সিজিএল 2024 থেকে। ওকে, এবার আমরা রজতের কাছে আসবো। রজত, তোর পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল, কিভাবে তুই পড়াশোনা করতিস, চাকরি পেয়েছি কি কি, হ্যাঁ তুই কি কি চাকরি পেয়েছিস সেটা একটু বল। পিএসসি ক্লার্কশিপ, সিজিএল 2024, সিজিএল 2024 আর এসএসসি এমটিএস। এসএসএমটিএস। আর তোর পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল? পড়াশোনার স্ট্র্যাটেজি সবার মধ্যে দাদা যে হোমওয়ার্কগুলো দিত বা যেগুলো দিত সেগুলো কেয়ারফুলি করা, আর মোটামুটি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল যে, কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে ঘরেরও কিছু রেসপন্সিবিলিটি ছিল, সেটা করে সব মেকআপ করে মোটামুটি 2-3 ঘন্টা। বেশ বেশ বেশ। এবার আমরা অভিষেকের কাছে আসবো। অভিষেক, তুই কটা জব পেয়েছিস আর তুই কিভাবে পড়াশোনা করতিস, তোর স্ট্র্যাটেজি কি ছিল? চাকরি পেয়েছি, যেটাতে কর্মরত রয়েছি WCCL অ্যাজ এ অফিস এক্সিকিউটিভ 2022-এ, সেটাই করছি এখনো। ওকে, আর এর আগে কি একটা পেয়েছিলিস তুই? না, এর আগে অনেক জায়গা থেকে একদম লাস্ট মুহূর্ত থেকে কেটে এসেছি, কখনো ডিভিতে কেটেছি, তো কখনো টাইপিংয়ে কেটেছি, বা ফাইনাল লিস্ট থেকে বাদ গেছি, এরকম তো প্রচুর হয়েছে। আর তোর পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল? পড়াশোনার স্ট্র্যাটেজি একটাই ছিল, দাদা যে কাজগুলো দিত টাইম টু টাইম সেটা কমপ্লিট করা। হ্যাঁ, আর যেটা মোটামুটি যে চ্যাপ্টারগুলো দাদা করে আনতে বলতো অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবেই ছিল, যেগুলো করে আনতে বলতো অ্যাট এনি কস্ট সেটা কমপ্লিট করে তাদের কাছে আসা। না হলে এটা দুটো কারণ ছিল, এক হচ্ছে নিজের পড়াটা হতো না, মানে এটার বাইরে আমি অন্য কিছু করতাম না, আর 2 নম্বর হচ্ছে তাদের কাছে উদুম বকা খেতে হতো এটার জন্য। যেভাবেই হোক এটা কমপ্লিট করে আসা। বেশ বেশ বেশ। এবার